ঋতুর সঙ্গে প্রথম ও সিনেমাটা করে উৎসব, সেখানে আমিও ছিলাম। এবং তারপরে 25 বছর পরে ও আবার সিনেমায়। সত্রাজিৎ যে কি করে ওকে ভাবলো আমি সেটাই ভেবে পাই না। আমার ভীষণ খুশি লাগছে। প্রথমত এইরকম একটা জায়গায় হচ্ছে, এটা মানে একটা হেরিটেজের তো মানে একটা সাংঘাতিক মানে সারা পৃথিবীর মানে এরকম একটা মিউজিয়াম মানে আমাদের এশিয়াতে কটা আছে আমি জানি না। সেইখানে এরকম একটা জিনিস হচ্ছে, আর সেইখানে আম, এই মিউজিয়ামের সঙ্গে এত স্মৃতি জড়িয়ে আছে, আমার নিজস্ব স্মৃতি। আর সেখানে আজকে আমার বড় ছেলে রাতুল, সে এরকম একটা ফিল্মে কাজ করেছে, সত্রাজিৎ তাকে সুযোগ দিয়েছে। আর চেক ইন চেক আউটের মতো একটা ছবি, যেটা সত্যি একটা সুন্দর ছবি, সব ফ্যামিলিকে নিয়ে দেখার মতো একটা ছবি। আম, সেখানে রাতুল করেছে, এবং সেখানে মানে আমার খুবই আনন্দ হচ্ছে, ভীষণই ভালো লাগছে। এবং এই মিউজিয়ামের মতোই আমরা যেন আমাদের জীবনেও আমাদের পুরনো যা কিছু সেইগুলোকে যেন আমাদের ভেতরে সেইগুলোকে যেন বাঁচিয়ে রাখতে পারি। আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের বাবা মাদের সেটা কর্তব্য যে আমাদের কি ছিল সেইগুলোকে জানানো, ছোট ছোট ছেলে মেয়েদের সেইগুলোকে জানানো যে আমাদের কি ছিল, আমাদের দেশ কত ধনী, কত রিচ, আমাদের কালচার, আমাদের সব কিছু, আমাদের এত মানে সম্পদ আছে। সেইটা আমাদের এই ছোট ছোট ছেলে মেয়েদের, এই যারা স্কুল কলেজে পড়ছে তাদেরকে ভারতবর্ষ সম্বন্ধে নিজেকে প্রাউড ফিল করা, গর্ববোধ করো যে তুমি একজন ভারতীয় এবং তুমি একজন বিশ্ব নাগরিক। এই দুটো একসঙ্গেই চলছে, কিন্তু ফার্স্ট অফ অল তোমার শিকড়টা কিন্তু ভারতবর্ষে। এইটা ছোটবেলা কখনোই শুটিং সেটে যেত না, সেই জায়গা থেকে তারই সিনেমা রিলিজ হলো। ও ও প্রথম ছবিটা যেটা করেছিল ঋতুপর্ণ ঘোষের উৎসব, সেখানে ঋতু আমাকে বলেছিল তুই যদি রাতুলকে রাজি করাতে পারিস তাহলে তোর জন্য একটা রোল থাকবে। তো আমি বলছিলাম রাতুল প্লিজ কর, ঋতু আমাকে রোলটা দেবে না। তো এই ঋতুর সঙ্গে প্রথম ও সিনেমাটা করে উৎসব, সেখানে আমিও ছিলাম। এবং তারপরে 25 বছর পরে ও আবার সিনেমায়। সত্রাজিৎ যে কি করে ওকে ভাবলো আমি সেটাই ভেবে পাই না। এবং সত্যি ও এত ভালো করেছে, ও যে এত ভালো করবে মানে এত বছর পরে আমি সেটা নিজে দেখেই আমি মুগ্ধ হয়ে গেছি, আমি নিজে দেখে খুশি হয়েছি। আর আশা করব আরো মানুষ ছবিটা দেখুন। আর সত্যি একটা ভালো ছবি করেছেন সত্রাজিৎ, এবং প্রত্যেকে যারা অ্যাক্টিং করেছে প্রত্যেকে এত সুন্দর অ্যাক্টিং করেছেন মানে ভাবা যায় না। একটা কথা বলেছিলেন যে আপনি একটা অ্যাওয়ার্ড শোতে যেতে পারেন, একটা অ্যাওয়ার্ড শোতে যেতে পারেন, সেই অ্যাওয়ার্ডটা রাতুল রাতুল গিয়ে নিয়ে এসেছিল। হ্যাঁ, সবচেয়ে বড় ইচ্ছে আমার দুই ছেলেকে নিয়েই, যে তারা যেন ভালো মানুষ হয়। সবচেয়ে বড় ইচ্ছে হচ্ছে তারা ভালো মানুষ হিসেবে আগে পরিচিতি তাদের হোক, এবং তারপরে তারা যে কাজ ভালোবাসে, অভিনয় হোক, বাজনা হোক, মানে আমার ছোট ছেলেও যেমন ভীষণ ভালো বাজায়, ভীষণ ভালো অভিনয় করে, কিন্তু ও করবে না একদম, ওর ওর নিজস্ব লাইন আছে। তো ও যদি কোনোদিন, যদি আমার সব কিছু সত্য সাই বাবা যদি চান, ও যদি একদিন অভিনয় করে বা বাজনার দিকে আসে, আমি ভীষণ খুশি হব। আর রাতুলকে নিয়েও আমার ভীষণ ভীষণ খুশি আমি যে ওরা ওদের ভালোবাসার জিনিসকে পারসিউ করছে। আজকের অনুষ্ঠানটা সত্যি প্রচন্ড একটা, ইটস এ ভেরি প্রেস্টিজিয়াস
ইভিনিং আমার জন্য। প্রথম কথা হচ্ছে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখন, যেখানে দাঁড়িয়ে ইন্টারভিউটা দিচ্ছি এবং যেখানে এই প্যানেল ডিসকাশনটা হলো, which is the Indian Museum and which I heard probably is the largest museum in Asia. তো সেটা আমাদের সাংঘাতিক গর্বের বিষয়, চারিদিকে ইতিহাস। এবং আমার লাস্ট মনে পড়ে আমি এখানে এসেছিলাম, একটা পুরো ট্যুর করেছিলাম, সেটা তখন আমি একটু ছোট, তখন আমার দিদার সাথে, আমার দিদিমার সাথে। এবং আমার দিদিমার হাত ধরে আমার অনেক কিছু জানা, অনেক কিছু শেখা, তার মধ্যে এটা ওয়াজ ওয়ান। তো আজকে খুব যখন এই করিডোর দিয়ে হেঁটে আসছি আমার ভীষণ নস্টালজিক লাগছিল। এবং অফকোর্স একটা প্যানেলে, সেখানে মাও আছেন, সেখানে একটা প্যানেল শেয়ার করা, এটা একটা সাংঘাতিক সৌভাগ্য এবং আশীর্বাদ। কারণ মা যখন বাড়িতে, অফকোর্স মা যখন এরকম একটা জায়গায়, এরকম একটা প্ল্যাটফর্ম, সেখানে ওনার পাশে বসার মুখের যোগ্য নই, কিন্তু আজকে ইট ওয়াজ রিয়েলি এ ব্লেসিং। এবং খুব আনন্দ করলাম, খুব এনজয় করলাম, অনেক মজার মজার গল্প হলো। অ্যান্ড যেটা বলছি বারবার, দিস ভ্যালিউ ইজ হোয়াট মেড ইট ইভেন মোর স্পেশাল। এটা আজকের অ্যাকচুয়ালি চিন্তা ভাবনা নয়, এটা আমাদের পরিকল্পনা ছিল ঠিক ছবিটা রিলিজের প্রাক্কালে করব 12ই এপ্রিল, কিন্তু মমতা শঙ্করকে ছাড়া তো এই অনুষ্ঠানটা হতো না। কারণ এই যে টপিকটা বরাবরই ছিল যে হেরিটেজ, যারা আমাদের ছবি যেদিন রিলিজ করেছিল 18ই এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ ডে। তো এই ওয়ার্ল্ড হেরিটেজ ডেকেই সংক্রান্ত করে আমরা এই প্রোগ্রামটা রাখবো ভেবেছিলাম। তো যাই হোক, তারপরের আমাদের যে পরিকল্পনাটা ছিল সেটা হচ্ছে যে অন্তত ছবিটা যদি চলে তাহলে চলতে চলতে এই জিনিসটা করতে হবে, কারণ ছবিটা এসে বেরিয়ে চলে গেলে তারপরে করে কোনো লাভ নেই। তো আমি খুবই আনন্দ বোধ করছি যে ছবিটা এখনো চলছে তৃতীয় সপ্তাহে, এবং সেই সময় আমরা এরকম একটা অনুষ্ঠান করতে পেরেছি। এইটা নিয়ে আমার সব থেকে মানে ব্যক্তিগতভাবে স্যাটিসফাইড লাগছে। আমরা অনেকেই জানতেও পারলাম ওনাদের বড় হয়ে ওঠা, বা এইটাই একটা বিষয় ছিল যে আমাদের এই যে আলোচনাগুলো আমরা আজকে করলাম, আলোচনাও বলবো না, এটা হচ্ছে গল্পের ছলে যেগুলো জানতে পারলাম সেগুলো তো আমরা কখনো জানিনি। এবং এত কাছের, এত ক্লোজ এই বাঙালির আড্ডা রোববার দিনের বাজারে, এবং যেটা আমরা বরাবর করে এসেছি, সেটা যে এরকম ভাবে করলাম একটা সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে। আর এরকম একটা জায়গা, ইন্ডিয়ান মিউজিয়াম, এশিয়ার বৃহত্তম মিউজিয়াম, সেটা তো তার থেকে তো বড় হেরিটেজ আর কিছু হতে পারে না। তো সেটা একটা খুব গর্বের বিষয় আমার কাছে, আবার ব্যক্তিগতভাবে, কারণ এটা আমার চেক ইন চেক আউটের সঙ্গে একটা ইন্টিগ্রেশন হলো, এবং সেখানে আমরা এরকম একটা করতে পারলাম। ডক্টর সায়ন ভট্টাচার্য বললেন যে সিনেমার সঙ্গে এরকম ভাবে ওনারা করেননি, হয়তো আগে করবেন, পরবর্তীতে কোনোদিন করবেন, কিন্তু শুরুটা তো আমরা করবো। কাস্টিং নিয়ে নতুন করে আর কি বলবো, মোটামুটি বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন প্রেস মিডিয়াতে আমার বলা হয়েই গেছে। তো চেক ইন চেক আউটের অনেক নবাগত, যেরকম আমার সমস্ত ছবিতেই আমি চেষ্টা করে থাকি, সেখানে অনেকের ডেবিউ হয়েছে। রাতুলের পুনরায় পরিচিতি আমরা লিখেছি, পুনরায় পরিচিতি হলো ইন্ট্রোডাকশন। আরমিত মুখার্জি উনি ডেবিউ করেছেন, অয়ন নন্দী আগে থিয়েটারে করেছেন, কিন্তু এখানে সিনেমাতে ওনার ডেবিউ। সুরকার ডেবিউ, যারা গান গেয়েছে, আদিত্য কালবে বলেছে, বম্বের সিঙ্গার, বাংলা ছবিতে তার প্লেব্যাকের ডেবিউ, প্রচুর লোকের ডেবিউ হয়েছে। তো এইটুকুনি বলবো যে তাদের কাজ, যে লোকজনের, যেটা আপনি বললেন যে অনেকেই ভালোবাসা দিয়েছে, আমরা অনেকের কাছে সত্যিকারেরই খুব ভালোবাসা পেয়েছি, এবং নন বেঙ্গলি দর্শকদের কাছে পেয়েছি। তাদের জন্য একটি স্ক্রিনিং রাখা হয়েছিল সিটি সেন্টারে এই সোমবার দিন, বিগত সোমবার যেটা চলে গেল। তাদের কাছ থেকে যে রিয়াকশনটা পেয়েছি ইন্টারভেলে এবং শেষে, সেটা আমার কাছে খুব 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 মানে অবাক, আকস্মিক, কিন্তু খুব প্রেশাস, প্রিয়। থ্যাংক ইউ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।